পুলিশকে বম মারার হুমকি থেকে শুরু করে পুলিশের মা স্ত্রীকে নিয়ে একেবারে কুরুচিকর আক্রমণ, অশ্রাব্য ভাষায় গালাগালি, এমনকি যৌন লালসা অনুব্রত মণ্ডলের। সেই অনুব্রত মণ্ডলের এই মন্তব্যকে নিয়ে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি। কাঠগোড়ায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হচ্ছে এমনই কিন্তু দাবি করেছেন বীরভূম পুলিশ আধিকারিকরা। তার মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলে খুশি নয় দল। অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের জন্য 4 ঘন্টা সময় দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার জন্য। দুবার ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল, তাতেও কিন্তু খুশি নয় দল। এমনকি পুলিশের দুবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। যখন গ্রেপ্তারির জল্পনা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে, ঠিক সেই মুহূর্তে আদালতে ছুটছেন আগাম জামিনের জন্য অনুব্রত মণ্ডল। আর ঠিক সেই মুহূর্তে কিন্তু ফের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল হেভিওয়েট বিধায়ক হুমায়ুন কবির। ফের বেফাঁস হুমায়ুন কবির। অনুব্রত এবং অনুব্রত ঘনিষ্ঠ ছাত্র নেতার মন্তব্য নিয়ে যখন ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে, যখন রীতিমতো হুমকির মুখে পুলিশ আধিকারিকরা, তৃণমূল নেতাদের হুমকির মুখে পুলিশ আধিকারিকরা, ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু মুখ খুললেন হুমায়ুন কবির। ফের একই পথে অনুব্রত মণ্ডলের পথে পুলিশ আধিকারিকদের রীতিমতো হুমকি, শাসানি, চোখ রাঙানি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাতেই কিন্তু নতুন করে বিতর্ক উসকে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে। অনুব্রত মণ্ডল বা অনুব্রত ঘনিষ্ঠ ছাত্র নেতাকে দেখেও কি শিক্ষা হয়নি হুমায়ুনের? এই প্রশ্ন তুলে দিচ্ছেন বিরোধীরা কিন্তু এক সুরে গাইতে শুরু করেছেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। এমনকি গতকাল অনুব্রত দেখানো পথে ছাত্র নেতা তিনি অনুব্রত মণ্ডলের হয়ে ব্যাট ধরেন পুলিশকে। তিনিও কিন্তু একেবারে কুমন্তব্য করে বসেন, হুমকি দেন ফেসবুক লাইভ করে। তারপর ওই তৃণমূলের ছাত্র নেতাকে বহিষ্কার করেছে 6 বছরের জন্য তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলকেও কিন্তু বহিষ্কার করতে পারে, সাসপেন্ড করতে পারে দল। এই জল্পনা যখন উসকে গেছে, ঠিক সেই মুহূর্তে এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হুমায়ুন কবির। এবার কি হুমায়ুন কবিরকে ফের শোকজ খেতে হচ্ছে? কারণ দুবার শোকজ খেয়েছেন হুমায়ুন কবির। এবার শোকজ খেলেই কিন্তু একেবারে লাল কার্ড হুমায়ুন কবিরের জন্য। কারণ 3 বার শোকজ খেলেই তাকে দল থেকে বহিষ্কার করা হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছেন তৃণমূলের অন্দরে মমতা ব্যানার্জি। কিন্তু হুমায়ুন কবিরের মুখে লাগাম যেন কিছুতেই লাগানো যাচ্ছে না। বারবার বেফাঁস মন্তব্য করে দলকে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছেন। পুলিশের বিরুদ্ধে মুখ খোলায় যখন রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি, যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির পুলিশকে নিয়েই যখন একের পর এক হুমকি, শাসানি, চোখ রাঙানি আসছে, ঠিক একই পথে হেঁটে শাসক দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন হুমায়ুন কবির। বিরোধীদের হাতে আরও বড়সড় অস্ত্র দিয়ে দিলেন হুমায়ুন কবির। অনুব্রত মণ্ডল টিএমসিপি নেতা বিক্রমজিতের পথেই হাঁটলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনিও পুলিশকে বেলাগাম আক্রমণ করলেন। তার বক্তব্য, বিরোধী দলে থাকলে থানাগুলিকে শায়েস্তা করে দিতাম। হাতে পায়ে বেরি পড়ানো হয়েছে, তাই কিছু করতে পারছি না। প্রকাশ্য একটি সভা থেকে হুমায়ুনকে বলতে শোনা যায়, বেশ কিছু থানা যেমন শামশেরগঞ্জ, লালগোলা, বড়োয়া, ভরতপুরের থানা, এমন কিছু কাণ্ড ঘটে। আমি যদি বিরোধী আসনে থাকতাম না, তাহলে 24 ঘন্টা লাগতো না আমার এগুলোকে শায়েস্তা করতে। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশের চমকানিতে ভয় পাবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে বিরক্ত করে, আপনাদের পরিবারকে বিরক্ত করে, রাতের অন্ধকারে আপনাদের তুলে আনে, ভয় পাবেন না। আমাকে শুধু খবরটা দেবেন, আমি আপনাদের পাশে রয়েছি। বড়োয়া লালগোলা থানার পুলিশ আধিকারিকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ করেন তিনি। এমনিতেই অনুব্রত ও বিক্রমজিতের মন্তব্যে তোলপাড় একেবারে রাজনীতি। তাতে এবার নতুন সংযোজন হুমায়ুন কবিরকে নিয়ে যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে হাতছাড়া করতে নারাজ বিরোধীরা, বিশেষ করে
বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল নেতিবাচক রাজনীতি করে, শাসক দলে আসবার পরও নেতিবাচক মানসিকতার পরিবর্তন ঘটাতে পারেনি, ফলে সেই দলের নেতাদের এই ধরনের ভাষা এটাই কাম্য। একই পথের পথিক অনুব্রত যা বলবে তার দলের নেতারাও তাই বলবে, সেটাই তো স্বাভাবিক। বোলপুর থানার আইসিকে কদর্য অশ্রাব্য ভাষায় আক্রমণ করে ঘরে বাইরে চাপের মুখে বিতর্কের মুখে পড়েছেন অনুব্রত মণ্ডল। রাতে আইসি লিটন হালদারকে অসভ্য ভাষায় গালিগালাজ শুধু করেননি, তার মাকে স্ত্রীকে নিয়ে যা ভাষায় আক্রমণ চালিয়েছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, যৌন লালসা করেছেন, সেখানে কিন্তু এই অডিও সামনে এনেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দলের নির্দেশে 4 ঘন্টার মধ্যে ক্ষমাও চেয়েছেন তিনি, কিন্তু বিতর্ক থামেনি। তার আগেই আবার অনুব্রতর হয়ে সুর চড়িয়ে বিতর্ক জড়িয়েছেন টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ। দলের কোপে পড়েছেন তিনি। 6 বছরের জন্য দল থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এবার একই পথে হেঁটে হুমায়ুন কোন শাস্তির মুখে পড়েন সেটাই কিন্তু দেখার। আর যা ঘটছে, যেভাবে পুলিশকে আক্রমণ শানানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে একেবারে তৃণমূল নেতাদের তরফ থেকে, তৃণমূলের বিধায়কদের তরফ থেকে, একেবারে হাইকমান্ডের তরফ থেকে, সেটা কিন্তু যথেষ্ট চাপ বাড়াচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও। কারণ পুলিশের উপর হুমকি, শাসানি, আক্রমণ, রীতিমতো বড় ধাক্কা নেমে আসছে রাজ্য প্রশাসনে। এমনিতেই কিন্তু বিরোধীরা বারবার কেন্দ্রীয় শাসন জারি বা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন এবং রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলেন। এবং এই মুহূর্তে যেখানে 26-এর বিধানসভা নির্বাচন একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, আর কয়েকটা মাস বাকি, সমস্ত রাজনৈতিক দল যেখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেখানে পুলিশ প্রশাসনের উপর এভাবে হুমকি নেমে আসা, এভাবে শাসানি, চোখ রাঙানি নেমে আসা যথেষ্ট চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসক দলের উপর। বিরোধীদের হাতে কিন্তু উল্টে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে তৃণমূলের এই হেভিওয়েটদের তরফ থেকেই। উল্টে কিন্তু দলের ক্ষতি করছেন এই তৃণমূলের হেভিওয়েটরা, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। তাই অনুব্রত মণ্ডল এবং তারপর হুমায়ুন কবির, এই 2 হেভিওয়েটের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আগামীকালই কিন্তু বিদেশ থেকে দেশে ফিরছেন অভিষেক ব্যানার্জি। স্বয়ং অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু চরম ক্ষুব্ধ অনুব্রত মণ্ডলের এই মন্তব্যে। অনুব্রত মণ্ডলের এই কর্মকাণ্ড নিয়ে বিদেশ থেকে মমতা ব্যানার্জির সাথে এবং সুব্রত বক্সির সাথে কথা বলেছেন ফোনে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই আগামীকাল রাজ্যে ফিরে অনুব্রত মণ্ডলকে নিয়ে চরম সিদ্ধান্ত নিতে পারেন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। তার মধ্যে আবারও গোদের উপর বিস্ফোরণের মতো সামনে এলো হুমায়ুন কবিরের এই কুমন্তব্য। শেষ পর্যন্ত কী পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল নেতাদের মুখে লাগাম লাগাতে তৃণমূল হাইকমান্ড, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।